শুধুমাত্র চাল আর ডাল দিয়ে যে এত মুচমুচে রসালো জিলিপি তৈরি করা যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে, আজকের রেসিপি না পুরোটা দেখলে সত্যি বলছি বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো রসালো মুচমুচে জিলিপি, তাও মাত্র কয়েক মিনিটের মধ্যে। একদম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায়। আর এই রেসিপি একবার দেখলে সত্যি বলছি আপনারও বানাতে মন চাইবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। আজকের রেসিপি তৈরির জন্য আমি 3 থেকে 4 ঘন্টা আগে 1 কাপ মতো নিয়েছিলাম আতপ চাল, আর আধা কাপ নিয়েছি এখানে বিউলির ডাল। এটাকে না ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটাকে ঝাড়িয়ে এই চাল আর ডালটাকে আমাদের খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব সহজেই বন্ধুরা আজকের এই রেসিপি দেখলে আপনারা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই রকম জিলিপি। তো দেখুন, আমি অর্ধেকটা চাল ডাল দিয়ে 2 টেবিল স্পুন মতো জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, এই কাজটা করার সময় কিন্তু শিলপাটায় বেটে নিলে চালটা কিন্তু একদম হবে না, এখানে মিক্সিটাই ব্যবহার করতে হবে। তো দেখুন, আমি 2 বারে কিন্তু চাল আর ডালটাকে অল্প সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এখানে না জলের পরিমাণটা একদম বেশি ব্যবহার করা যাবে না, খেয়াল রাখতে হবে। সামান্য জল দিয়েই কিন্তু বেটে নিতে হবে। এখন এই ব্যাটারটাকে একটুখানি ফেটিয়ে নেব। যত টাইম নিয়ে ফেটানো হবে ততই কিন্তু সুন্দর হবে, ফুলবে জিলিপিটা। তো দেখুন, একটু ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আধা বাটি মতো ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ। লবণটা দিলে না মিষ্টির স্বাদটা ঠিকঠাক আসে। এইবার এই ময়দাটাকে কিন্তু ব্যাটারের মধ্যে খুব ভালো করে একটু টাইম নিয়ে ফেটিয়ে নেব। এখানে না কোনো রকম কিন্তু ঝামেলা ছাড়াই খুব সহজে এই উপকরণগুলো ঠিকঠাক মাপ করে যদি বানান, জিলিপি পারফেক্ট হবে। তো দেখুন, প্রথম পর্যায়ে কিন্তু কোনো রকম জল দিচ্ছি না, সামান্য 1 টেবিল স্পুন মতো জল দিয়ে এই ব্যাটারটার মধ্যে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখুন, মেশাতে মেশাতে না এইরকম দেখবেন একদম হালকা হয়ে যাচ্ছে ব্যাটারটা। এই পর্যায়ে এটাকে না আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। যত টাইম ব্যাটারটা রেস্টে রাখবেন দেখবেন ভালো হবে জিলিপি। তো দেখুন, এই পর্যায়ে আমি কিন্তু এই জিলিপির মিষ্টির শিরাটা তৈরি করে নেব। তো এখানে না আগের দিন আমার একটা মিষ্টি রেসিপির বেশ কিছুটা শিরা বেঁচে গেছিলো, আর এর মধ্যে 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। এই রসটা যেহেতু একটু পাতলা ছিল, জিলিপির জন্য আমাদের ঘন শিরার প্রয়োজন, তাই 1 কাপ মানে এখানে 250 গ্রাম মতো প্রায় চিনি আছে। আর আধা কাপেরও কম একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। দেখবেন একটা চিটচিটে আঠালো শিরা তৈরি হয়ে যাচ্ছে। এবার একটুখানি সামান্য কিন্তু ফুড কালার ব্যবহার করেছি, সুন্দর একটা জিলিপির মধ্যে কালার আনার জন্য। তো এখানে যদি কালারটা হাতের কাছে না থাকে বা পছন্দ না করেন, স্কিপ করে দিতে পারেন। দেখুন, এইবার কিন্তু আমি 5 মিনিট মতো ফুটিয়ে সুন্দর এইরকম চিটচিটে একটা শিরা তৈরি করেছি। খুব বেশি কিন্তু গাঢ় করবেন না, তাহলে জিলিপির মধ্যে এই রসটা ঢুকতে চাইবে না। তো দেখুন, এটাকে কিন্তু আমি তৈরি করে সাইডে রেখে দিচ্ছি। এইবার আমরা চলে যাব জিলিপির তৈরি করার জন্য। এখানে যে ব্যাটারটাকে আমি রেডি করে রেখেছিলাম, দেখুন সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন না আমি বলবো যে চালটা যদি হাতে ভেজানোর সময় কম থাকে, তাহলে এই ব্যাটারটা আগে থেকে তৈরি করে অন্তত 2-3 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিলিপিগুলো পারফেক্ট হবে। তো দেখুন, এইবার ভালো করে আবারও একটুখানি ফেটিয়ে নিচ্ছি। এবার আমাদের জিলিপি কিন্তু তৈরি করে নিতে হবে। এখানে যত টাইম নিয়ে রেখে দেবেন ব্যাটারটা, তত কিন্তু ফুলবে, রসালো হবে জিলিপি, ভেতর থেকে জায়গাটা বেশি পাবে। শুধুমাত্র বলবো, চাল আর ডালের এই ভেজানোর টাইমটা যদি একটু বেশি রাখেন বা ব্যাটারটা তৈরি করে একটু ভিজিয়ে বেশি সময় রেখে দেন, তাহলে খুব সুন্দর তৈরি হয় জিলিপি। এখন আমাদের ব্যাটার তো রেডি হয়ে গেছে, এবার আমরা জিলিপিটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা দুধের প্যাকেট। হাতের কাছে যদি দুধের প্যাকেট না থাকে, কোনো তেলের প্যাকেট বা আপনারা যে লবণের প্যাকেটগুলো হয় সেটা দিয়েও করতে পারবেন। এখানে আমি একটা না ছোট্ট সাইজের নজেল ব্যবহার করেছি। নজেল হাতের কাছে থাকে না সাধারণত, তো হাতের কাছে যদি না থাকে শুধুমাত্র প্যাকেটের মধ্যেই ভরে ছোট করে কেটে নেবেন মুখটা, প্যাকেটের একটা কোণা কেটে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় জিলিপি। তো দেখুন, আমি এখানে এর মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে নিলাম, আর কিভাবে কাজটা করছি দেখতেই পাচ্ছেন। খুব সহজেই কিন্তু এইভাবে আপনারাও করে নিতে পারবেন জিলিপিটা, মন দিয়ে দেখলে। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করবেন, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ব্যাটারটাকে এইভাবে করে দিয়ে দিতে হবে। যেভাবে হাতটাকে ঘোরাবেন ঠিক সেই রকম প্যাঁচ কিন্তু তৈরি হবে জিলিপির মধ্যে। আমি যতটুকু পারছি করে দেখিয়ে দিচ্ছি, আমার দ্বারা এর থেকে আর বেশি করা সম্ভব না।
আপনারা যদি আমার থেকে ভালো পারেন অবশ্যই আপনারা ভালো করে জিলিপির প্যাঁচটা দিয়ে নেবেন। সম্পূর্ণ জিলিপিগুলো আড়াই প্যাঁচ হয়েছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। তো আমার তো দেখে মনে হচ্ছে না, হয়তো আড়াই প্যাঁচ হয়েছে। তো দেখুন এইবার এই জিলিপিগুলোকে না উল্টে পাল্টে এদিক ওদিক কিন্তু লালচে করে আর কড়া করে ভেজে নিতে হবে। কোনো রকম কিন্তু ব্যাটারের মধ্যে কালার দিইনি, তাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। যেহেতু এখানে ডাল দেওয়া আছে না, কালারটা এমনিতেই সুন্দর আসে। আর একদম মুচমুচে করে ভাজবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। তো দেখুন একইভাবে কিন্তু আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এখানে না জায়গাটা যদি বেশি হয় এইরকম অনেকগুলো জিলিপি একসাথে ভেজে নেওয়া যায়। আর জিলিপি ভাজার জন্য না আরও একটা টিপস বলে দিই, রান্নার যে আমরা যে কড়াইগুলো ব্যবহার করি ওই কড়াইয়ে না জিলিপিটা ভালো হয় না, একটা একটা করে ভাজতে হয়, অনেক টাইম লাগে। তো এখানে এইরকম ফ্ল্যাট যে কোনো ফ্রাইং প্যান ব্যবহার করবেন, খুব সুন্দর জিলিপি তৈরি হয়। আর দেখতেই পাচ্ছেন এপিট ওপিট উল্টে পাল্টে একসাথে অনেকগুলো জিলিপি কিন্তু আমি লালচে করে ভেজে নিয়েছি। এই সমস্ত জিলিপিগুলো না তুলে নিয়ে আমরা সাথে সাথে আগের থেকে যে মিষ্টির শিরাটা তৈরি করে রেখেছি ওই রসের মধ্যে দিয়ে দেব। আগের থেকে এই শিরাটা না আমি তৈরি করে রেখেছি, বেশ কয়েক মিনিট কিন্তু ভালো গরম আছে। আর গরম যদি না থাকে একটু হালকা গরম করে নেবেন, দিয়ে তার মধ্যেই কিন্তু এই জিলিপিগুলো দিয়ে দিতে হবে। আর সাথে সাথে কিন্তু তেল থেকে উঠিয়েই আমরা শিরার মধ্যে দিয়ে দেব। এখানে 2 থেকে 3 মিনিট মতো রাখবো, তারপর উঠিয়ে নেব। আর দেখুন কত সুন্দর মিষ্টির দোকানের মতো জিলিপি তৈরি হয়ে গেল। আপনাদের কাছে রেসিপিটা দেখে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। এখন একটা জিলিপি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে আর ভেতর থেকে রসালো। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কি না জানি না। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আর যদি ভালো লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি যারা কখনোই বানাননি এই টিপসগুলো ফলো করে একবার হলেও বানিয়ে দেখেন, প্রথমবারেই কিন্তু পারফেক্ট হবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর নতুন কেউ এসে থাকলে চ্যানেলে আজ প্রথমবার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। আজ তাহলে এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।